শ্বশুরবাড়িতে ঈদের দিন স্বামীর কাছ থেকে ঈদ সালামি নেওয়াটা আমার যে এত বড় দোষের হয়ে যাবে, বিশ্বাস করেন আমি কখনোই ভাবতে পারি নাই। তাই তো তারা আমাকে ঈদের দিনও কথা শোনাতে ছাড়ে নাই। ওই যে একটা কথা বলে না, অপরাধ করলে তো কথা শুনতেই হবে। স্বামীর কাছ থেকে ঈদ সালামি নেওয়াটাই হচ্ছে আমার সব থেকে বড় অপরাধ। এজন্য তো তারা আমাকে মুখ্যম জবাব দিয়েও দিয়েছে ঈদের দিন। কিসের আবার বাড়ির বইয়ের ঈদ, তাই না? প্রতিদিনই তো একই দিন। ঈদ মোবারক সবাইকে। শ্বশুর বাড়িতে আছি, ঈদের দিন আগের থেকেই মোটামুটি আমার প্রস্তুতি শুরু। তবে ফজরে নামাজ পড়ে আর ঘুমানো হয় না, রান্নাবান্না চলতেছে। যেহেতু পুরুষ মানুষ নামাজে যাবে, সব কিছু আগে রেডি থাকলেই ভালো, যেন পুরুষ মানুষ চাওয়ার সঙ্গে সঙ্গেই দেওয়া যায়। আর শ্বশুর বাড়িতে চাইলেও একটু লেটে ওঠা যায় না। এটা নিজের বাসা হলে বা বাবার বাড়িতে হলে এটা সম্ভব। আমার মনে হয় এ বেদি তো এটা সম্ভব না। তো যাই হোক, আমি হচ্ছে এইখানে 4 কেজি দুধ জাল করতেছি, আর একটু অল্প করে বসিয়ে দিয়েছি বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য। তো এদিকে আমি সেমাইটার জন্য রেডি করে ফেলেছি, দুধ সেমাই করতেছি। আর এদিকে হচ্ছে আমার হাজব্যান্ড করছে কি, বাজার থেকে হচ্ছে মিষ্টি নিয়ে আসছে। মিষ্টি বলে না, এটাকে রসগোল্লা বলে মেবি, আমি রসগোল্লাই মনে হয় এটার নাম, আমি সঠিক জানি না। তো যাই হোক, ওই ফজরে নামাজ পড়ে বাসায় একটু রেস্ট নিছে, তারপর আবার বাজারে গেছে। মানে আমি যেটা যেটা পছন্দ করি, ওর হাতে যদি টাকা থাকে বা ওর যদি মনে পড়ে, তাহলে এটা কখনোই ভোলে না। আলহামদুলিল্লাহ, স্বামীর ভালোবাসা আসলে সব মেয়েরা পায় না, কিন্তু স্বামীর ভালোবাসা পাওয়া ভাগ্যের ব্যাপারে। এটা পেলেও জানেন, কেন জানি শ্বশুরবাড়ির ফ্যামিলির মানুষ এটা সহ্য করতে পারে না, আর ওই বউকে সব থেকে মনে হয় বেশি অপছন্দ করে। তারা এটাই মনে করে যে ছেলেকে মনে হয় তার স্বামীকে তাবিজ করেছে। আসল কথা কি জানেন, যে স্বামী স্ত্রীর ভালোবাসা আল্লাহ তাআলা নিজেই তৈরি করে দেন। এটা যদি কেউ মনে করে যে স্বামীকে তাবিজ করে তারপর স্ত্রীর প্রতি ভালোবাসা অর্জন করতে হবে, তাহলে আমি বলবো উনি এখনও বোকার স্বর্গে বাস করে। আর আরেকটা কথা বলবো, আপনারা জানেন যে ছেলে বউকে ভালোবাসবে, তাহলে বিয়ে করান কেন? দয়া করে বিয়ে করে কোনো মেয়েকে কষ্ট দিবেন না। ও হচ্ছে নামাজে চলে গেছে, আর বাকি এই সাইডে আমি কাজগুলোও সেরে নিয়েছি। তারপর আমরা খাওয়া দাওয়া করেছি, আর ওই হচ্ছে আজকে মিষ্টিমুখ ছাড়াই নামাজে গেছে। কারণ কোরবানি ঈদে হচ্ছে মিষ্টিমুখ ছাড়া নামাজে যাওয়া সুন্নাহ। তোকে আমি বলেছি বলে আচ্ছা, না খেয়ে গেলে সমস্যা কী। তো মিষ্টিমুখ ছাড়াই চলে গিয়েছে, এসে আমরা খেয়েছি, রেস্ট নিয়েছি। এখন বাজে বেলা 3টা। গোস্ত রান্না করা আছে, তবু বললো যে আরেকটু গোস্ত রান্না করো, কোরবানির গোস্ত। তো হচ্ছে কোরবানির গোস্ত রান্না করলো, মই আগে খেয়েছে, তো আমি খাচ্ছি দিয়ে হঠাৎ করে ক্যামেরা ধরছে। মানে আমি এতটা পরিমাণে লজ্জা পাইছি, কেন জানি ওর সামনে আমি ভিডিও করতে পারি না, ক্যামেরার সামনে কথা বলতে পারি না, একাই হাসি এসে পড়ে আমার। তো মানে কাজকাম করে খুব বেশি ক্লান্ত না, মনটা চাচ্ছে না যে হচ্ছে নতুন কাপড় পরে ঈদ করি। আর শ্বশুরবাড়িতে জানেন, সব শ্বশুরবাড়ির কথা আমি বলি নাই, বেশি দামি কাপড় পরলেও সমস্যা। ওই যে, তাহলে স্বামী তার বউকে ভালোবাসে, কেন জানি তারা এটা মেনে নিতে পারে না। জানি না কোন বাড়িতে এমন হয়, তবে ম্যাক্সিমাম বাড়িতে আমার মনে হয় এরকম অবস্থা। তো সবার আল্লাহ ঈদ ভালো কাটুক, সবাই দোয়া করবেন আমাদের জন্য, সবাই ভালো থাকবেন, আল্লাহ।